মামুনের সাথে আপনার দেখা হয়েছে কিনা? দেখা হয়েছে, কথা হয়েছে? ওই কথা বলেছে, আমি কথা বলার সুযোগ পাইনি। কি ধরনের কথা হয়েছে? ও বলেছিল তুমি চলে যাও, যেটা আপনাদেরকেও বলেছে একই। ওর ওর কাছে যে লাইন পাবেন আমার কাছে ওই লাইনই পাবেন, বিকজ ওইটাই হয়েছিল। এটা কি মানে তারপর আপনি চলে আসলেন? হ্যাঁ, আমি চলে আসলাম, কারণ আমি এই অবস্থানটা আপনাদেরকে একটা ভিডিওতে বা কারো সাথে আমি শেয়ার করেছি। সেটা হচ্ছে যে ওর গ্রামের বাড়ি শরীয়তপুরে অনেক দূরে, একটা দ্বীপের কাছে, প্রায় নর্মালি যেতে 8 ঘন্টার মতো লাগে। তো আপনি হচ্ছে একবার একটু রোমান্টিক ভাবে দিলওয়ালি দিলহানিয়া লে যাएंगे এরকম সাহেব একটু আপনি বলেননি চলো তুমি আমার সাথে? না, কারণ ও দরজা লাগিয়ে দিয়েছে। দরজা লাগানোর ওই পাশে এটা আর বলা হয় না। বলতে পারি না। আর ওকে যতটুকু চিনি, ও যখন রেগে থাকে তখন যদি আমি রোমান্টিক হইতে চাই তাহলে আমি উল্টা আবার ওই দিনের মতো মাইর খাবো। এই জন্য আর বলেন না, চলে আর আসছেন। চলে আসছে। আচ্ছা, আমি ঠিক জানি আছে। যে ওকে ও রাগার অবস্থায় কিছু বললে সেটা কাজ হবে না। কাজ হবে। আচ্ছা, এই যে সোশ্যাল মিডিয়াতে যে কাদা ছড়াছড়ি হচ্ছে, এতে কি আপনি মামুন দুজনে মজা পাচ্ছেন? আমি তো কাদা ছোড়াছুড়ি করছি না, মামুনও কাদা ছোড়াছুড়ি করছে না। না, এখন তো আপনাদের ব্যক্তি জীবনটা আর ব্যক্তিতে নেই, মানে এটা সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় মানে অলরেডি নিউজ এসে মানে পাশে এসেছে, তাহলে এটা কেন হবে? ব্যক্তি জীবন মানে কি, মামুনের সাথে রিলেশনটা আমাদের কখনোই হিডেন ছিল না। প্রথম থেকেই যখন আপনারা আমাদেরকে দেখেছেন তখন থেকেই মামুনের সাথে রিলেশনটা আমরা, হয়তো মামুন মুখের উপর বলেনি যে আমার সাথে সম্পর্ক আছে, বাট লাস্ট কয়েক বছর থেকে ও বলেছে যে আমি আর মামুন একটা রিলেশনে আছি, অ্যান্ড আমাদের মধ্যে ভালো সম্পর্ক, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, এই ধরনের কথাগুলো প্রায় বলা হয়েছে। মামুনের সাথে এই ধরনের রিলেশনটা আসলে খুব পার্সোনাল কিছু, এটা যেহেতু পাবলিক তো এটা আর কতদিন কন্টিনিউ হবে বা এরকম কোনটা? মানে যেটা ছড়াছড়ি হচ্ছে, আপনি ইন্টারভিউ দিচ্ছেন, মামুনও দিচ্ছে বা বিভিন্ন জায়গায়, মানে এটা আমি দেখিনি এর মধ্যে কারো ইন্টারভিউ দিতে। মামুন গ্রামে আপনাদের সাথে ইন্টারভিউ দিয়েছিল, আর এরপরে আমার সাথে অনেক সাংবাদিকদেরই একটা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তারা টাইম চেয়েছেন, আমি টাইম দিয়েছি, এবং আমি যাদেরকে কমিটমেন্ট দিই আমি কমিটমেন্টটা রাখার চেষ্টা করি, সেটা যে এই সিচুয়েশনই হোক না কেন। বাট কাদা ছড়াছড়ি আমার মনে হয় না আমি এখন আর করছি। একটা জায়গায় একদিন একটা সিচুয়েশনে বসে রেগে গিয়ে কিছু কথা বলেছিলাম ওই প্রেক্ষিতে, বাট ওটা পরে আর কখনো বলা হয়নি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা আপনার ইন্টারভিউ তো দেখেছি যে আপনি বাড়ি নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছেন, হ্যাঁ, মামুন বাড়ি। এটা কি আসলেই এরকম কিছু হয়েছে আপনাদের ভিতরে যে মামুন বাড়িটার কথা বলছে বা এরকম? না, মামুন এবার কোনো বাড়ির কথা আপনাকে বলে না? মানে বিগত এর আগে বলছিল বাড়িটা? সেটা অনেক আগে, আগে, লাস্ট বছর recently। অক্টোবরে একটা বাড়ি নিয়ে ঝগড়াঝাটি হয়েছিল, বাট এরপরে আর হয়নি। আপু, যেহেতু মামুনকে আপনি অসম্ভব ভালোবাসেন, ইভেন এখনো বাসেন স্টিল না, যখন আপনি সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেও বললেন যে প্রিন্স মামুন আগে যেই লেভেলে চলাফেরা করতো, রাস্তাঘাটে মাইর খেত, আমার সাথে চলার পর তার ইয়েটা একটু বিল্ড আপ হয়েছে, আসলে এই ব্যাপারটা যখন বলছেন তখন আসলে আপনার ভিতরে অনুভূতিটা কেমন ছিল? এই ব্যাপারটা আসলে, যেটা আপনারা তো বুঝে গেছেনই, আপনারা তো সবসময় আমার ইন্টারভিউ নিয়ে আসছেন, আমাকে এমনি পার্সোনালি দেখে আসছেন। আমি ইউজুয়ালি রাগ করি না বা এক্সাইটেড হয়ে যায় না। আপনারা যদিও চেষ্টা করেন খোঁচানো, যতই চেষ্টা করেন খোঁচানো, আমি ইউজুয়ালি ওইভাবে রেগে যাই না। তো ওই দিনের আগ মুহূর্তে একটা ঘটনা হয়েছিল, যেটা আমি এখন ডিসক্রাইব করতে চাচ্ছি না, যে ঘটনার কারণে আমি বলে দিয়েছিলাম এটা। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানে এটাও আমি বলতাম না। আচ্ছা, করবো সেটা হচ্ছে যে মানে আমরা তো মুসলমান সবাই, আপনি আমি আমরা সবাই তো আমরা জানি যে আসলে বিয়েটা হচ্ছে সবচেয়ে বৈধ এবং সবচেয়ে বৈধ সম্পর্ক। তা আপনার মামুনের জীবন কাহিনীটা একদম ওপেন প্ল্যাটফর্ম, মানে মিডিয়া জগতে সব কিছুই আপনারা মিডিয়ার সামনে নিয়ে আসেন, মানে ঝগড়া ঝাঁটি খুনসুটি উপরতলা নিচতলা সবটা একদম বাড়িটারি, তো এত কিছু ক্লিয়ার করছেন, বাট এই জিনিসটা কেন আপনি শুধু বারবার মামুনের দিকে ইঙ্গিত দেন? বিয়ের কথাটা আসলে মামুনের দিকে হলে হবে না হলে না, না, হয় মামুনের না দিকে না, ইঙ্গিত এটা দেই কেন না। মানে এই ক্লিয়ার করেন না? এই কোশ্চেনের ক্লিয়ার করেন না। উত্তরটা আমি অনেকবারই দিয়েছি যে বিয়ে শুধু দুইটা মানুষের মধ্যে না, এখানে দুইটা পরিবার এবং দুইটা বৃহত্তর পরিবার, দুইটা সমাজ, দুইটা মানে বড় সারাউন্ডিং। মানে আপনি কি ক্লিয়ার করেছেন যে মামুনের সাথে আপনার বিয়ে হয়েছে? এটা ক্লিয়ার করতে হলে আমাদের অনেক এখনো কাঠখড় ফুরাইতে হবে যে কি হয়েছে। এইটা কেন আপনাদের সবকিছু ক্লিয়ার হচ্ছে, বাট এটাতে কি এমন রিজন আছে যে এটা ক্লিয়ার এটা করতেছেন না? আপনার সময় হলে দেখতে হবে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে আমাদের, রাইট টাইমের জন্য। রাইট? সেক্ষেত্রে কি শাকিব খানের যেরকম একটা বুম ফুটছিল এরকম কিছু একটা হবে? এটা আল্লাহ তাআলাই জানে উনি ভাগ্যে কি রেখেছেন, যেহেতু ফিউচারের কথা আমরা এখন পর্যন্ত বলতে পারি না। সো উনি কি
কি রেখেছেন and কি করবেন সেটা আল্লাহ তাআলাই জানেন। আর এই যে প্রিন্স মামুন উদ্যোক্তা হচ্ছে এখন বা বিজনেস করতেছে, এইটা আপনার কেমন ফিলিংস? এটা আমার খুবই ভালো ফিলিংস, কারণ আমি সবসময় চেয়েছি যে সে এস্টাবলিশড হোক। আপনারা হয়তো আমার আগের ইন্টারভিউগুলো দেখেছেন বা আমার আগে কথাবার্তাগুলো দেখেছেন যে আমি সবসময় চাই যে সে নিজে কিছু করুক, সেটা মানে মিডিয়া। এটা কি আপনার সাথে থেকে সে করতে পারতেছিল না বিধায় আপনাকে ছেড়ে যে সে একা করতেছে এমন কিছু একটা? এটা ও ভালো, মানে আপনার সাথে থেকে কেন এরকম উদ্যোগ নিল না? এটা সে ভালো বলতে পারবে, এটা ও ভালো বলতে পারবে, এটা আমার জানা নেই। পথ থেকে ঠিক ঘুরিয়ে নিয়েছি সেটা বলছি না, আমি যেটা মিন করেছিলাম, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে ও যে ইম্যাচিউর ছিল বা ওর মধ্যে যে গ্রুমিংটার অভাব ছিল বিকজ অফ দ্য পরিবেশ, আর ও কোথায় বড় হয়েছে বা কোথায় লেখাপড়া করেছে বা ওর মেলামেশার জায়গাটা, সেই গ্রুমিংটা আমি করিয়ে দিয়েছি। সেটাই আমি বোঝাতে চেয়েছিলাম যে একটা মানুষকে একটা সোসাইটিতে চলতে হলে কিছু নর্মস ভ্যালুজ এগুলো মানতে হয়, যেগুলো ও ওই অবস্থায় হয়তো তখনও শিখতে পারেনি। সেই জিনিসটা আমি বলছি পথ থেকে ঘুরিয়ে পেয়েছে, ও তো ডেফিনেটলি পথে ছিল না, এটা তো সবসময়। এখন আপু হচ্ছে প্রিন্স মামুন যদি সবকিছু ভুলে আবার আপনার কাছে আসে, আপনার তো অবশ্যই 100% মানে আপনার কি তখন গ্রহণ করে নেবেন প্রিন্স মামুনকে? সব কিছু ভুলে বলতে কি হচ্ছে, মানে এই যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এখন আপনি এক জায়গায় আছেন, প্রিন্স মামুন আরেক জায়গায় আছে, বা যে আসলে পরিস্থিতি আমি হয়েছে। এই ডিস্টেন্সটা কিভাবে নিচ্ছি জানেন, আপনাকে বলি। একজন প্রবাসী যিনি কাজ করেন, উনি কিন্তু এমনও হয়েছে যে 10টা বছর উনি ওনার বউ বাচ্চা ফেলে বিদেশে আছেন, বিকজ তার কাজের জন্য, তার প্রফেশনের জন্য, তার জীবনের উন্নতির লক্ষ্যের জন্য এবং তার বউ বাচ্চা বা বাবা মাকে ভালো রাখার জন্য। তো এখন যেহেতু ঝগড়াঝাটিটার ব্যাপার সামনে চলে আসে, বাট আমার মনে হচ্ছে সে এইরকম একটা সিচুয়েশনে আমি পজিটিভলি চিন্তা করতে চাই। আচ্ছা, এর আগেও আপনাদের অনেক ঝগড়া হয়েছে, মামুন মাঝে মধ্যে এভাবে চলে যায়, সেটা আপনি বলছেন, কিন্তু এবার আপনি তাকে বের করে দিয়েছেন, আসলে এটা কতটুকু সত্যি? বের করে দিইনি, আমি এবার ও বাড়িতে যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে দিয়েছিলাম। মানে বের করে দেন না? বের করে মানে যাইতে যদি easy হয়। মানে যে বের করে দেওয়া কথাটা যতটা রুড, জিনিসটা ওরকম ছিল না। আমি যেটা আগেও ক্ল্যারিফাই করেছি যে আমি বলেছি যে তুমি তো ঝগড়াঝাটি করলে চলে যাওয়ার কথাই বলো, তো তুমি আবার বাড়িতে যাও, আমি তোমার আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি, সেটা আমাদের দুজনের মধ্যে না একটা আলাদা কেমিস্ট্রি আছে, Chemistry, হ্যাঁ, যেটা আসলে দূর থেকে বোঝা সম্ভব না। মানে হাজার ঝগড়াঝাটির মধ্যেও দেখা যায় যে আমরা কোনো না কোনোভাবে একজন আরেকজনের সাথে মেন্টালি কানেক্টেড থাকি। তো এইটা ফান হিসেবেই ধরে নেন, এটা ওকে খোঁচানোর জন্য, ওটা ও বুঝছে যে ফান না, হিসেবে। ও যে আবার ঠিক আছে ফান বুঝলাম, কিন্তু উনি যে কমেন্টটা লিখছে এটা মানে আসলে কি সত্যি যে আপনি বের করে দেন? ওটা অভিমান থেকে বলেছে। অভিমান থেকে। অবশ্যই এটা তো পড়লেই বুঝতে পারবে যে কেউ যেটা অভিমান থেকে বলেছে। পার্সোনালি মামুনকে আপনি কি নামে ডাকেন, কিভাবে ডাকেন? ওকে আমি জান বলে ডাকি। আপনার জান এখন